1757 সালে আমার ভাইরা পলাশির যুদ্ধে বাংলার প্রথম নবাব সুলতান নবাব সিরাজউদ্দৌলা এবং তার সঙ্গে সেই জাফর এবং খুশিদ বেগমের মাধ্যমে প্রথম পরাজিত হয় বাংলার প্রথম নবাব সিরাজউদ্দৌলা। এর কারণে বাংলাদেশে এই মানুষদেরকে 190 বছর দীর্ঘ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পরাধীনতার গোলামি হিসেবে তাদের জীবনযাপন করা লাগছিল। এরপরে আমার ভাইরা 47 দেশ বিভক্ত হয়ে যায়, 52 ভাষা আন্দোলন হয়, 54 যুক্ত ফোরাম নির্বাচন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, 71 দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলা আবহাওয়ার কামাল আবার বৃদ্ধা নরনারী দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলার মানচিত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব লাল এবং একটা সবুজ পতাকা উড়েছিল। আমরা পেয়েছিলাম একটা স্বাধীন দেশ। স্বাধীনতা 54 বছর অলরেডি পেরিয়ে গিয়েছে, বারবার বিভিন্ন দলের ক্ষমতায় এসেছে, এরপরে আদান প্রদান হয়েছে, আবর্তন বিবর্তন, আমার ভাইরা বিভিন্ন দল এসেছে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলার মানুষেরা আজও পর্যন্ত স্বাধীনতা ফিরে পায় না। রক্ত দিয়েছি বরভাগ, জীবন দিয়েছি বরভাগ, আমার ভাইরা ৭৭ আমরা রক্ত দিয়েছি। ৩৬ জুলাই আগস্টের মাধ্যমে 2000 শহীদ, অসংখ্য চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অসংখ্য যুবকরা আজ পর্যন্ত বিছানায় কাতরাচ্ছে, অসংখ্য যুবকদের চোখ দুনিয়ার থেকে উঠে গিয়েছে, অসংখ্য যুবকরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, দেহ হারিয়েছে, কবরের ভিতরে সাইতে আছে। এরপরেও আজ পর্যন্ত আমরা লক্ষ্য করছি ওই সেই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যেমন বেইমানি করেছে মীর জাফর এবং খুশিদ বেগম, বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে এখনো পর্যন্ত মীর জাফর আর খুশিদ বেগমের উত্তরসূরিরা বাংলাদেশে উকি মারতেছে। ওরা চায় এদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে দিতে। ওরা চায় আবার নতুন করে আলেমদেরকে জেলখানার ভিতরে ঢোকাতে। ওরা চায় এদেশের মানুষদেরকে আবার নতুন করে হত্যা করতে। ওরা চায় এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে। ওরা আমার জাতি যারা এই জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে রক্তাক্ত আবার করতে চায়, তাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করতে রাজি আছো। তারা করা কিছু করে দেখছি দাও। তারা কথা বলার পর শোনার পর সবাই তৃপ্তি পাবে না। এ কোরআনের ভিটামিন সবাই সহ্য করতে পারে না। যাদের অন্তরের শরীরে মুনাফিকের রোগ আছে, আল্লাহর কোরআন শুনে তারা সহ্য করতে পারে না। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার আল্লাহর কসম, কোরআনের কথা হবে কোরআনের মতো করে, আল্লাহকে সাক্ষী রেখে কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। বিগত বছরগুলোতে আল্লাহর কোরআনের কথা স্পষ্ট এবং বলিষ্ঠ ভাষায় বাংলাদেশের মাঝে কানাচে অলিতে গলিতে বলেছি। কোরআন প্রেমিক তাওহীদি জনতারা নিজের জীবনকে উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে আল্লাহর কোরআনের ময়দানে এসেছে, বাতিলকে কোনো রকম ভয় পাই নাই। এটা হচ্ছে কোরআন প্রেমিকদের আকর্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, কিন্তু আপনারা যারা এসেছেন আমি জানি সবাই অনেক শিক্ষিত, মার্জিত, বিবেকবান মানুষ। আল্লাহ যেন সকলকে কোরআনের কথাগুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার আজকের আলোচনার মূল বিষয়, আমরা কেন আল্লাহর গোলামি করব? কেন? সবাই বলেন না, কেন আল্লাহ গোলামি করব? প্রশ্ন আছে না? না, কেন আল্লাহর গোলামি করব? কেন আল্লাহ পাকের এই জমিনে তার বিধান প্রতিষ্ঠিত করব? কেন আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানব না? কেন? এই প্রশ্ন যদি আপনারা করেন, হয় শুন, উই will be commencement of Allah. Allahu Akbar.
কেন আমরা আল্লাহর গোলামি করব? কেন করব? অসংখ্য কারণ, অসংখ্য যুক্তি, অসংখ্য উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করার শক্তি রাখি ইনশাআল্লাহ। কিন্তু অসংখ্য কারণ, অসংখ্য যুক্তি, উদাহরণ কোরআন হাদিস দিয়ে বুঝে আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট না করে আমি আমার স্বল্প এবং অল্প জ্ঞানের ভিতর থেকে আমি গবেষণায় পেয়েছি তিনটা মৌলিক কারণে আল্লাহ পাকের গোলামি বান্দা করতে বাধ্য। কয়টা? সবাই বলে তিনটা মৌলিক কারণ। এই তিনটা মৌলিক গুণ, মৌলিক ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারণ নাই। যদি আপনার থাকে, আপনার এখান থেকে উঠে দাঁড়িয়ে বলবেন যে হুজুর এটা তো মানুষের ভিতরে আছে, তাহলে আমরা মানুষের আইন তৈরি করে মানুষের আইন দিয়েই জীবন পরিচালনা করব। আপনারা বলবেন আমিও মেনে নেব, উপস্থিত শ্রোতাও মেনে নেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা সেই ধরনের কথা বলতে পারবেন না, কারণ এই তিনটা মৌলিক ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই। এরপরে একান্ত আপন জনের আমরা হলাম নবীর উম্মত। কার উম্মত? আমরা গোলাম কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আমরা গোলাম কার? আল্লাহ। আর উম্মত হচ্ছে নবী। উম্মত কার? নবী। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। তো এখানে তো বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছে, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত হয়েছে। আলোচনা তো বিভিন্ন রকমই হবে। এই যুবকরা যারা তাকবীর দিতে দিতে আসছে না, তারা কি মাহফিলে বসেছো? শুধু হুজুরের সঙ্গে তাকবীর দিলে কিন্তু হবে না, হুজুর কিন্তু দোয়া করবে না। কারণ হুজুরকে প্রকৃত ভালোবাসে তারা এই মাহফিলে বসে আছে যারা। ওই তাকবীর দিয়ে মাঝখান থেকে ফাঁকায় ওই আড্ডার ময়দানে চলে যাবা, ওই ধরনের ভালোবাসা আমি হাফেজ আরিফুল ইসলাম চাই না। কথা কয় না? আমার প্রকৃত ভালোবাসার লোক হচ্ছে এখানে যারা বসে আছে আল্লাহর কোরআন শোনার জন্য। এটাই হচ্ছে, কারণ মাহফিল দিয়েছি কোরআন শোনার জন্য, কোরআন থেকেই কথা বলবো। তাহলে মৌলিক তিনটা কারণ। আর উম্মত হিসেবে, নবীর উম্মত হিসেবে আমাদের গুণ থাকবে তিনটা। কয়টা? আর কাজ হবে চারটা। যদি বলেন কয়টা? চারটা। তাহলে এই কয়টা পয়েন্টের উপরে আমাদের আজকে আলোচনার বিষয়। তাহলে আলোচনা কি নরম হবে নাকি গরম হবে? এটা একটু বলেন তো সবাই, কি নরম নাকি গরম? আরো জোরে বলেন নরম নাকি গরম? আল্লাহু আকবার বলেন না। আলোচনা নরম নাকি গরম? সব গরম নয়, মাঝে মধ্যে নরম, মাঝে মধ্যে গরম। কথা বলুন ঠিক না ঠিক? যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে কারণ 1757 সালে আমার ভাইরা পলাশির যুদ্ধে বাংলার প্রথম নবাব সুলতান নবাব সিরাজউদ্দৌলা এবং তার সঙ্গে সেই মির্জাফর এবং খুশিদ বেগমের মাধ্যমে প্রথম পরাজিত হয় বাংলার প্রথম নবাব সিরাজউদ্দৌলা। এর কারণে বাংলাদেশে এই মানুষদেরকে 190 বছর দীর্ঘ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পরাধীনতার গোলামি হিসেবে তাদের জীবনযাপন করা লাগছিল। এরপরে আমার ভাইরা 47 দেশ বিভক্ত হয়ে যায়, 52 ভাষা আন্দোলন হয়, 54 যুক্ত ফোরাম নির্বাচন, 66-তে 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলা আবহাওয়ার কামাল আবার বৃদ্ধা মরণারী দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলার মানচিত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব লাল এবং একটা সবুজ পতাকা উড়েছিল। আমরা পেয়েছিলাম একটা স্বাধীন দেশ। স্বাধীনতা 54 বছর অলরেডি পেরিয়ে গিয়েছে, বারবার বিভিন্ন দলের ক্ষমতায় এসেছে, এরপরে আদান প্রদান হয়েছে, আবর্তন বিবর্তন, আমার ভাইরা বিভিন্ন দল এসেছে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলার মানুষেরা আজও পর্যন্ত স্বাধীনতা ফিরে পায় না। রক্ত দিয়েছি বরভাগ, জীবন দিয়েছি বরভাগ, আমার ভাইরা ছাত্র চত্বরে আমরা রক্ত দিয়েছি। 36 জুলাই আগস্টের মাধ্যমে 2000 শহীদ, অসংখ্য চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অসংখ্য যুবকরা আজ পর্যন্ত বিছানায় কাতরাচ্ছে, অসংখ্য যুবকদের চোখ দুনিয়ার থেকে উঠে গিয়েছে, অসংখ্য যুবকরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, দেহ হারিয়েছে, কবরের ভিতরে শায়িত আছে। এরপরেও আজ পর্যন্ত আমরা লক্ষ্য করছি
এদেশে সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে দিতে। ওরা চায় আবার নতুন করে আলেমদেরকে জেলখানার ভিতরে ঢোকাতে। ওরা চায় এদেশের মানুষদেরকে আবার নতুন করে হত্যা করতে। ওরা চায় এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে। ওরা আমার জাতি যারা এই জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে রক্তাক্ত আবার করতে চায়, তাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন করতে রাজি আছো। তারা করা কিছু করে দেখছি দাও তারা। আমার ভাইরা অনেকেই কিন্তু তাকবীরের জবাব দিলেন না। তাকবীরের জবাব দিতে কোনো অসুবিধা আছে? এটা কোনো দলের স্লোগান, কোনো ব্যক্তির স্লোগান? অনেকেই বলেন এটা অমুক দলের স্লোগান। আরে আপনার সম্পত্তি আপনি কেন অন্য নামে দিতে যাবেন? আমরা তো মুসলমান। আমাদের একমাত্র আল্লাহ পাক তিনি বলেছেন রব্বাকা ফাকাব্বির, মুসলমান যারা আল্লাহর নামে তাকবীর দেবে তারা। এই তাকবীরের মাধ্যমে বদরের প্রান্তরে ৩১৩ জন ১০০০ কাফের অস্ত্রধারীর বিরুদ্ধে যুদ্ধ করে ৩১৩ জন এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল। উহুদ, বদর, খন্দক, তাবুক সব জায়গায় তাকবীরের মাধ্যমে মুসলমানদের বিজয় হয়েছে। এদেশের অপমানজনক মুসলমানরা যে সময় তাকবীর দিয়েছে, ইসলাম বিদ্বেষী শক্তিরা এ জমিন থেকে পা গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই তাকবীর মুসলমানদের পরিচয় তাকবীর, ঈমানের তাকবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামটি ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। তো আলোচনা মাঝে মধ্যে নরম, মাঝে মধ্যে গরম, কারণ সব জায়গায় নরম নয়, মাঝে মধ্যে একটু গরমও হতে হয়। আল্লাহর রাসূলের সবথেকে নিকটবর্তী প্রথম সাহাবী তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নরম সাহাবী, এত নরম, তার মতো অন্য কোন নরম সাহাবী আর ছিল না। কিন্তু এই আবু বকরের সামনে কেউ যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ করত, তার মতো গরম অন্য কোন সাহাবীকে আর দেখা যেত না। সুবহানাল্লাহ। আমরা ইসলামের জন্য নরম, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তখন আমরা হই গরম। আজকে দেখেন, আজকের সংবাদ বাংলাদেশে একটা এশিয়া আপনার বিশ্ববিদ্যালয়। আমার ভাইরা একান্না, আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শত্রুতা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। তোমরা যখন বোরকা পরো না, নৃত্য আর উন্মাদনায় মেতে ওঠো, শরীরটাকে দেখিয়ে দিকে সমাজে চলাফেরা করো, তোমাদের তো আমরা কোনো উল্টা পাল্টা করি না। কিন্তু এই বাংলাদেশে বোরকা পরে ইউনিভার্সিটি যাওয়ার কারণে আপনার আমার মা, কারোর বোন, তাকে লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। এমন অসংখ্য নজির আছে। আল্লাহর কসম, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, আল্লাহর কসম, এ ধরনের কাজ আগামীতেও চলতে থাকবে, কিন্তু মুসলমানরা এই কাজ হবে দেবে না। আগে এই মৌলিক জিনিসগুলো ঠিক করতে হবে। আমার ভাইরা, কিন্তু আপন জনেরা আমার, অনেকেই বলে হুজুররা মঞ্চে উঠলেই বিশাল গরম হয়ে যায়। কেন গরম হবেন না? আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাযিল হয়ে গিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মাইযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক বলেন, ওহে আল্লাহর গোলামেরা, নবীর উম্মতিরা, তোমরা আল্লাহ পাককে ঋণ দাও। এটা আল্লাহ পাক রুকু করতে ব্যবহার করেছে। আল্লাহ পাক বোঝাচ্ছেন এই পৃথিবীর বুকে মসজিদ, মাদ্রাসা এবং জনসেবা অবহেলিত মানুষ, এরপরে এই পৃথিবীর বুকে অসংখ্য বেকারত্ব শিক্ষিত যুবক, এই সমাজের বুকে অবহেলিত যারা আছেন, তাদেরকে তোমরা ঋণ দাও, সহযোগিতা করো। ওদের যদি তোমরা সহযোগিতা করো, এই সমস্ত ভালো কাজে যদি তোমরা সহযোগিতা করো, এই ঋণটা সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আর এর কারণে কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতটা দিয়ে দেবে। যে সময় নাজিল হয়ে গিয়েছেন, আমার ভাইরা, এক ইহুদি মদিনার বাজারে আবু বকর
বকরের সঙ্গে দেখা। আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর শুনেছো আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে? বলেন নাউজুবিল্লাহ। তোমাদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে, অভাবে পড়ে গিয়েছে, আয়াত কিন্তু নাজিল হয়েছে। আবু বকর তোমাদের আল্লাহ ফকির, এমন আল্লাহর দাওয়াত আর তোমরা দিবা না? আমার ভাইরা, আপনার আমার সামনে, আপনার আমার যে ঈমান, এই ঈমানের সামনে কেউ নামাজ পড়ুক আর নাই পড়ুক, কার মুখে দাঁড়িয়ে আছে আর কার মুখে দাঁড়িয়ে নাই, কার মাথায় টুপি আছে আর কার মাথায় টুপি নাই, কার পাঞ্জাবি আছে আর কার নাই, এটা দেখার বিষয় নয়। কোন মুসলমানের সামনে যদি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আমার বিশ্বাস ওই মুসলমান কখনো বসে থাকতে পারে না, তার শরীর স্বাভাবিক থাকতে পারে না। ঈমান যদি অন্তরে থাকে অবশ্যই সে জ্বলে উঠবে। আপনার আমার মতো ব্যক্তি যদি জ্বলে ওঠে, আবু বকরের ঈমান কেমন? নবীজি বলেছেন একদিন আয়েশা সিদ্দিকাকে, আয়েশা ওই যে আকাশের তারকা আছে, আকাশের তারকা গুনে গুনে যেমন শেষ করা যাবে না, আর যদিও যায় তাহলে যদি সম্ভব হয়, কিন্তু শুনে রাখো ওই আকাশের তারকা গোনা যদিও সম্ভব হয়, কিন্তু আবু বকরের আমল ঈমান এত বেশি, এটা গুনে গুনে শেষ করা যাবে না। এত বড় ঈমানদার নবীর সাহাবী সঙ্গে সঙ্গে কি করলেন? ইহুদির গালে এমন একজন থাপ্পড় মারলেন। ইহুদি বাবারে মারে বলতে বলতে কোথাও চলে গেলেন না, সরাসরি চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যে বলতেছেন, নবীজি আপনার আবু বকর আমার মুখে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বললেন, ও ইহুদি, এটা আমি বিশ্বাস করি না, তুমি হয়তো ভুল বলতেছো। থাপ্পড় যদি মেরেই তাকে দিছ, তুমি কোনো অপরাধ করেছ? ইহুদি বলতেছে, নবীজি বিশ্বাস করেন আপনার সাহাবী আমার গালে থাপ্পড় মেরেছে। নবীজি বলতেছেন, না, যদিও অপরাধ করে থাকো, আমার আবু বকর আমার সাহাবী থাপ্পড় মারতে পারে না, কারণ আবু বকরের মতো নরম মনের সাহাবী আমার কাছে আর কেউ নয়, এই মদিনার বুকে আর কেউ নয়, আমার আবু বকর থাপ্পড় মারতে পারে না। এবার ইহুদি আবার বললেন, আমি আপনাকে বলছি বিশ্বাস করেন আপনার সাহাবী আমাকে থাপ্পড় মেরেছে। নবীজি যেহেতু বিচারপতি, আমার ভাইরা মদিনার রানী প্রেসিডেন্ট, বিচারের চেয়ারে তিনি বসে আছেন। এখন নবীর কাছে নালিশ গিয়েছে, তার দলের বিরুদ্ধে, তার ব্যক্তির বিরুদ্ধে, তার দলের কর্মীর বিরুদ্ধে নালিশ গিয়েছে। আল্লাহর নবী যেহেতু বিচারকের জায়গায় বসে আছে, নবী বিচার করবে না এমনটা হতে পারে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, দলের নেতা কর্মী যদি অপরাধ করে, যত বড় অপরাধ করুক না কেন, ওই ব্যক্তির কোনো বিচার না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার লক্ষ্য করুন, এই সমাজের বুকে হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এখনো পর্যন্ত সেই হত্যা বন্ধ নয়, এখনো পর্যন্ত সেই হত্যা বাংলার জমিনে বলবৎ আছে। এই জমির হকের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা যারাই বলেছে তাদের জীবন দিতে হয়েছে। আমরা মনে করেছি মোটামুটি মনে হয় হত্যা বন্ধ হয়েছে, কিন্তু এই বাংলাদেশের বুকে হকের কথা এবং ন্যায় ইনসাফের কথা বলার কারণে 32 বছরের ধর্মচা যুবককে অকালে জীবন দিয়ে মাটির তলায় যেতে হয়েছে। নাম তার ওসমান হাদি। কি অপরাধটা ছিল? কি অপরাধ ছিল? কি অন্যায় ছিল? অপরাধ একটাই, বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, এই কথা বলার কারণে তাকে হত্যা হয়েছে, পিছন থেকে গুলি করেছে, অর্থাৎ এর দ্বারা বোঝাই গিয়েছে এখনো পর্যন্ত আধিপত্যবাদ বাংলাদেশ অবস্থান করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা যে যাবে তাহলে আমরা সারাক্ষণ আছি যে যার স্বার্থ নিয়ে। এই বাংলার জমিনে বারবার হত্যা হয়, গুম হয়, মিডিয়ার সামনে, মাইকের সামনে মা এসে, ভাই এসে বারবার বলে, আমি আমার কলিজার টুকরা সন্তান হত্যার বিচার চাই। ভাই বলে, আমি আমার ভাইয়ের বিচার চাই। বোন বলে, আমি আমার ভাইয়ের বিচার চাই। অথচ
অথচ এই জমিনে বিচার হয় না। আপনি লক্ষ্য করুন, ওই যদি আপনার আমার ভাই হতো, ওই যদি যে ধর্ষিত হয়েছে সে যদি আমার বোন হতো, কিন্তু বাংলার জমিনে বারবার বিচার, হত্যা হয়, গুম হয়, ধর্ষণ হয়, বিচার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? আমার ভাইয়ের একান্ত আপনজনের আমার আল্লাহর হাবিব যে সময় মক্কায় গিয়েছিলেন, সেখান থেকে হুদায়বিয়ার সন্ধির উদ্দেশ্য বাইর হলেন। নবী হুদায়বিয়ার সন্ধির উদ্দেশ্য বাইর হতে হতে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার মনটা বড় চাই মক্কা কাবা ঘরের সামনে যে আমি একটু উমরা করব, আল্লাহকে সিজদা দেব। আমার মনটা বড়ই বিচলিত হয়ে যায়, আমি আর থাকতে পারি না। কারণ কাফেররা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার জন্ম স্থান পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর, ওই ঘরটা দেখতে বড় মন চাই। চলো, সাহাবীদেরকে নিয়ে 1 নয় 2 নয় 1400 সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা করলেন। প্রতিমধ্যে হুদায়বিয়ার সন্ধি নামক স্থানে কাফের বেঈমান মুশরিকের দলরা বাধাগ্রস্ত করলেন, বাধা দিলেন। নবী যেতে পারলেন না। আল্লাহর হাবিব সেই সময় পাঠিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানকে পাঠিয়ে দিলেন। হৃদয়ে কান দিয়ে শোনা, উসমান চলে গেল। উসমান চলে যাওয়ার পরপরই উসমানকে তারা কাফের বেঈমানরা, মক্কার নেতা, ক্ষমতাধর ব্যক্তিরা তাকে ধরল আর বলল, তুমি এসেছো, শুধুমাত্র তুমি এই কাবা ঘর তাওয়াফ করে যেতে পারো, উমরা করে যেতে পারো, কিন্তু তোমার সাথী সঙ্গী এবার তোমার নবীকে আমরা উমরা করতে দেব না। যদি আমাদের প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে উমরা করতে দেব। হযরত উসমান ডাক দিয়ে বললেন, নবীর জন্য আমার জান, নবীর জন্য আমার প্রাণ, নবীর জন্য আমার ঈমান, নবীর জন্য আমার জান্নাত, নবীর জন্য নবীকে কষ্ট দিলে আমার জাহান্নাম, সেই নবীকে বাদ দিয়ে আমি উসমান যদি উমরা করি, এই উমরার দাম আল্লাহর কাছে হবে না। হযরত উসমান প্রস্তাব প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে উসমানকে ধরলেন এবং উসমানকে তারা গুম করলেন। মক্কা মদিনায় সব জায়গায় প্রচার করলেন উসমান হত্যা হয়েছে, উসমান হত্যা হয়েছে। সব জায়গায় যে সময় প্রচার হয়েছে, আল্লাহর হাবিব কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকুহরে যে সময় প্রবেশ করলেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আমরা এসেছিলাম 1400 সাহাবীদেরকে নিয়ে, তোমাদের সঙ্গে আমিও আছি। সুতরাং একজনকে তারা গুম করেছে, খুন করেছে, এই প্রকাশ করতেছে, কিন্তু শুনে রাখো, যদি ফিরে যেতে হয় সবাই যাব, আর যদি মরতে হয় সবাই মরব। ঠিক। আল্লাহর হাবিব হাতের উপরে হাত রাখলেন, সেই বাবলা গাছের তলায় 1400 সাহাবী থেকে একজন মাইনাস উসমান, আর 1399 জন সাহাবী আল্লাহর নবী তাদের হাতের সঙ্গে হাতটা রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকটা হাতটা দিলেন, বললেন, এই হাতটা হচ্ছে উসমানের হাত। এই হাতটা, বায়াতটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আরশের মালিক আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবীজি, আপনি বায়াত করেছেন, হাতের উপরে হাত রেখেছেন, এই হাতের উপরে আমার হাত, আমি আল্লাহর হাতটাও রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাতটা রেখে দিলেন। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ পাক খুশি হয়েছিলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, সেই বাবলা গাছের তলায় আল্লাহর হাবিব হাত রেখে শপথ করেছিলেন, ও আমার সাহাবীরা, আমরা সামনের দিকে অগ্রসর হব, রক্ত দেব, জীবন দেব, পিছপা হব না। যদি মরতে হয় মরব, যদি জীবন দিতে হয় জীবন দেব, যদি শহীদ হতে হয় শহীদ হব। এরপরেও উসমানকে না নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব না। যে যার যার জায়গা থেকে আজকে যদি আমরা বাংলাদেশে এই ধরনের শপথ করি, আমাদের মাথায় কাটটুপি আছে, কাটটুপি নাই, কে কোন দল করি, কে জামাত করি, কে চরমরাই করি, কে খেলাফত, কে মুসলিম, কে তাবলীগ, কে আমলি, কে বিএনপি, এটা দেখার বিষয় নয়। রাজনৈতিক দল হিসাবে, ঐক্যবদ্ধ হিসাবে বাংলাদেশে কিছু জিনিস প্রতিষ্ঠিত করতে হবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে, এই দেশে আর কোন অন্যায় ভাবে কেউ গুম হবে না, খুন হবে না। উসমান হত্যা হয়েছে, আমার ভাইরা, সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা যদি হাতে হাত রেখে বলে উসমান হত্যার খুনিদের বিচার না করা পর্যন্ত বাংলাদেশকে অচল করে দিয়ে দেব, কিন্তু আজকে সেই কথা কেউ
আছে? ওসমান মরে গিয়েছে, আমরা ডায়লগ দেওয়া শুরু করেছি। আমার ভাইরা তারা মেরেছিল দেশের নন্দিত মুফাসসির আল্লামা সাইদিকে। আমরা বলেছিলাম এক সাইদি কারাগারে, তাই কি হয়েছে লক্ষ সাইদি ঘরে ঘরে? এটা বাজে কথা, এটা ধোঁকাবাজি কথা। কারণ সাইদি একদিনে তৈরি হয় না, এক বছরে তৈরি হয় না, শতাব্দীর পর শতাব্দী চলে যায়, একটা সাইদি জন্ম নেয়। যে দেশে সাইদির মতো ব্যক্তিকে বাংলাদেশে সম্মান করতে জানে না, ওই দেশে নতুন কোনো সাইদিরা উৎপাদন হবে না, নতুন কোনো সাইদিয়া ধরাটুকুকে আসবে না। যে দেশে ওসমান হাদির মতো ব্যক্তি তর্কটা যুবক ইমানদারকে সম্মান করতে জানে না, বাংলাদেশে বাঁচিয়ে রাখতে জানে না, আমরা ভুল ব্যাখ্যা দেই। এক হাদি চলে গিয়েছে, তাই কি হয়েছে? এক হাদি মৃত্যুর ঘরে, লক্ষ হাদি ঘরে ঘরে, এটা ভুল কথা। তুমি বেচারা এই স্লোগান দিচ্ছ, হাদি তো নামাজ পড়তো, তুমি বেচারা তো নামাজই পড়ো না, কথা বলে না? তুমি বেচারা হাদির স্লোগান দিচ্ছ, তোমার তো শরীর পাকই থাকে না, তুমি বেচারা হাদির মতো হাদি হতে চাচ্ছ। আর হাদি নামাজ পড়তো, তাহাজ্জুদ করতো, আর দিনের বেলায় ন্যায় ও ইনসাফের পক্ষে ঈমানের শক্তি নিয়ে কথা বলতো। হাদির দিকে লক্ষ্য করো, পরিবারের দিকে লক্ষ্য করো, তার ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করো। সুতরাং আল্লাহর কসম, দ্বিতীয় কোন হাদিকে যদি হত্যা করা হয়, বাংলাদেশ কামান করে দেওয়া হবে। ওরা বলে আমরা নাকি উগ্রবাদী। আরে মিয়া, তোমরা আমাদের মারবা আর আমরা চুপ করে বসে থাকবো? আমরা নরম, কিন্তু আমাদের বিরুদ্ধে যখন উল্টা পাল্টা করা হয় আমরা তখনই গরম। যেমন গরম হয়েছে হযরত আবু বকর। আল্লাহর নবীর কাছে ইহুদি বলতেছে আপনার সাহাবী আমাকে মেরেছেন, নবীজি বলতেছে আমার সাহাবী এত নরম, মারতে পারে না, তোমাকে আঘাত করতে পারে না, তুমি মনে হয় ভুল বলতেছো। আবু বকরকে জঙ্গি বলতেছে। দেখেন জঙ্গি কোথা থেকে উৎপন্ন হচ্ছে। আজকে ইসলামের বিরুদ্ধে কথা বললে ইসলামপন্থী মানুষেরা এই সমাজে তারা আন্দোলন করে, দেখবেন এক শ্রেণীর সুশীল সমাজ এই দেশে তাদের জঙ্গি উপাধি দেয়। ওরা তো ওই ইহুদির উত্তরসূরি। আমার ভাইরা, আল্লাহ বললেন ঠিক আছে, যেহেতু বিচারের কাজ বলে আমি বিচারক, আমি বিচারটা আমি করবো, কারণ যেহেতু আমার দলের কর্মী হিসেবে আমি ছাড় দেব না। কারণ হাসরের ময়দানে কিয়ামতের দিন, যে সময় আল্লাহ আরশের ছায়ায় কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক সব শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দান করবে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে ওই সমস্ত ইমাম, ওই সমস্ত বিচারক, ইমাম আদিলুন, যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আমাদের সমাজে আহারে খুন হয়, ঘুম হয়, হত্যা হয়, বিচারক বেচারা আমাদের সমাজে বিচার করে না। বিচার হয় কোথায়? সামান্য 2 টাকা 5 টাকা জুতা চুরি করে যেটাই ওই ব্যক্তির বিচার হয়। এমনকি বিচার করতে করতে ব্যক্তিটার মেরেও পর্যন্ত ফেলা। অথচ লক্ষ কোটি কোটি টাকা মেরে গেছে, গুম করেছে, হুন করেছে, প্রকাশ্য জীবনকে খুনে ঘুরে বেড়াচ্ছে, ওদের চোখে দেখতে পায় না। আজকে যদি বাংলার জমিনে একটা খুনের বদলে একটা খুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যা, ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, যার চোখকে তুলে ফেলেছে অন্যায় ভাবে, হাতকে কেটে ফেলেছে অন্যায় ভাবে, ওই খুনিদেরকে যদি ধরে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, খুনের বদলে খুন, একটা বিচার যদি করা হয়, আগামীতে এই ধরনের খুন করার কেউ দুঃসাহস পাবে না। আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো প্রধান বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন আবু বকরকে দাঁড় করালেন। হযরত আলীকে বললেন, আলী আবু বকরকে ডেকে নিয়ে আসো। আবু বকরকে ডেকে নিয়ে আসা হলো। আমার ভাইরা, আবু
বকর সঙ্গে সঙ্গে নবীজির দরবারে হাজির। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, তোমার বিরুদ্ধে নালিশ হয়েছে, অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, তুমি নাকি এই ইহুদিকে থাপ্পড় মেরেছো, আমি তোমার বিচারটা করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করুন আমি এমনি এমনি মারি নাই। ও যদি আমাকে গালি দিত, আমার পিতাকে গালি দিত, কিংবা আমার সম্পত্তি ছিনিয়ে নিত, কিংবা এর থেকে বড় ক্ষতি যদি সে আমার করত, তাহলে আমি তার কোন রকম সামান্য আঘাত করতাম না। কিন্তু সে এমন বড় অপরাধ করেছে, আমার জীবনের থেকে বড় অপরাধ। আমি তাকে ভালোবাসি, জীবন দিয়েছি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার জন্য আমার ঈমান, যার জন্য আমার জান্নাত, যার জন্য আমার নামাজ, যার জন্য আমার তাহাজ্জুদ, যার জন্য আমার দান, যার জন্য আমার সাদাকা, যার জন্য হজ, যার জন্য উমরা, যার জীবনে কুরবান, যার জন্য কুরবানি, যার জন্য পৃথিবীর সব কিছু সঁপে দিয়েছি, আমার জীবন, আমার মন, আমার হায়াত, আমার মৌত, সেই আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর কথাটা সবাই বললেন, ইহুদি বলতেছে, নবীজি আপনার সাহাবী মিথ্যা বলছে। নবীজি বললেন, যেহেতু আমি প্রধান বিচারপতি, সাক্ষী ছাড়াই দেব না। কিন্তু আমার ভাইরা দেখেন, নবীজি কিন্তু জানে আবু বকর সত্যবাদী, কারণ মেরাজ থেকে যে সময় জড়িয়ে আসছিলেন, সর্বপ্রথম আল্লাহর নবী আবু বকরের সঙ্গে যে সময় বলতেছিলেন, এই কথা ঘটনা শোনার পরপরই মিথ্যা ঘটনা হয়েছে, কিন্তু আবু বকর শোনা মাত্রই বলেছিল, নবীজি আপনি সত্য কথা বলছেন, আল্লাহু আকবার। সেখান থেকে নবীজি আবু বকরের নামের পিছনে সিদ্দিক শব্দটা লাগিয়ে দিয়েছিল। আমার ভাইরা, কিন্তু এরপরও যেহেতু নবীজি বিচারপতি, বিচারটা সঠিকভাবে করবেন, সাক্ষী হাজির করবেন, সাক্ষী হাজির না করলে বিচারের রায় আবু বকরের পক্ষে দিতে পারবেন না। নিজের দলের কর্মী হয়েছে, তাই কি হয়েছে দেখেন, ইসলাম কেমন জিনিস, ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছে ন্যায় বিচার। নবীজি বলতেছেন, আবু বকর তোমার সাক্ষী কি? তুমি যদি সাক্ষী না দিতে পারো, তাহলে আমি তোমার পক্ষে এই রায়টা দিতে পারবো না, ইহুদির পক্ষে রায় দিয়ে দেবো। ইহুদি বলতেছে, নবীজি আমি সত্য বলতেছি। আবু বকর বলতেছে, নবীজি ইহুদি মিথ্যা বলছে, সে আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলেছে, এই জন্য আমি সহ্য করতে পারি না, ঈমানে আঘাত লেগেছে, আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য এই কারণে আমি তাকে থাপ্পড় মেরেছি। আমার ভাইরা, বিচারকের কাঠগোলা আবু বকর প্রধান বিচারপতি নবীজি এখন কি করবে? সাক্ষী তো খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক যেহেতু এই সাক্ষী কেউ ছিল না, এখানে আবু বকর আর ওই ইহুদি ছিল, মাঝখানে অদৃশ্য শক্তি আল্লাহ পাক ওই আসমান থেকে দেখেছিল। যেহেতু বিচারটা হচ্ছে আবু বকরের আল্লাহর জন্য, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর পক্ষে সেই থেকেছে, ঈমানের প্রতিক্রিয়া দেখিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 29 নম্বর আয়াতে উম্মতের তিনটা গুণের কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে ঈমানদারেরা এই পৃথিবীর বুকে অমুসলিম যারা ইসলাম বিদ্বেষী, তাদের জন্য হবে কঠোর, তাদের জন্য হবে অত্যন্ত শক্ত। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দা। এই জন্য আবু বকর নবীর উম্মত হিসেবে এই প্রথম কাজটা করেছে, এই প্রথম দায়িত্বটা পালন করেছে, আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহ পাক যেহেতু আসমান থেকে দেখেছে, এই জন্য আল্লাহ পাক সাক্ষী স্বরূপ আবু বকরের পক্ষে আয়াত নাযিল করে দিয়ে দিলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে নবীর কাছে দিয়ে দিলেন, ও জিবরাইল জলদি চলে যাও, আমার নবীর কাছে তাড়াতাড়ি আয়াত নিয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে আবু বকরের পক্ষে সাক্ষী স্বরূপ আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগুনিয়া। নবী হ্যাঁ, আমি আসমান থেকে দেখেছি ওই ইহুদি সে আমাকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর তাকে থাপ্পড় মেরেছে। আল্লাহু আকবার। সুতরাং এর থেকে শিক্ষা আমার যারা
এখানে এসেছি বসেছি নবীর উম্মত হিসেবে প্রথম দায়িত্ব প্রথম কাজ বাংলাদেশে যারা উল্টা পাল্টা ইসলামের বিরুদ্ধে কথা বলবা এই দেশের মানুষ মাঠে ময়দানে নেমে পড়বে। এরা জঙ্গি নয়, এরা আবু বকরের উত্তরসূরি। জঙ্গি তারা ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে মুসলমানদেরকে আঘাত করে যারা। আমার ভাইরা, এরপরে 2 নম্বর উম্মতের গুণ। 2 নম্বর উম্মতের গুণ হচ্ছে এই পৃথিবীর বুকে যারা নবীর উম্মত হবে তাদের 2 নম্বর গুণ হবে মুসলমানের প্রতি ভালোবাসা বাড়াবে। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, আমরা তো মনে করেছিলাম এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যা, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে না। কিন্তু এই গানটার কোনো মূল্য রইল না, কথা পাই না। ক্ষমতার জন্য স্বার্থের জন্য যারা রক্ত নষ্ট করে এরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না। যারা গাদ্দারি করেছে আল্লাহর কসম আগামীতে এরা মুনাফিক হিসেবে চিহ্নিত হবে। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে, তার ভাই হারুনকে রেখে গিয়েছিলেন। তারা এমনকি শিরকে আকবার বড় একটা ভুল করেছে, গুনাহ করেছে, এরপরেও ঐক্য নষ্ট হয়ে যাবে এই জন্য মুসার ভাই দাওয়াত দেন নাই, বিভক্ত করেন নাই জাতিকে, ঐক্যবদ্ধ রেখেছিল। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়েছে, এসে কেন তুমি দাওয়াত দিলে না? মুসা আলাইহিস সালামের ভাই বললেন আমি দাওয়াত দেই নাই এই জন্য যাতে করে ঐক্য নষ্ট হয়ে যাবে। আর তুমি বেচারা বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যে সময় ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, হয় কোরআন পার্লামেন্টে যাবে নয়তো কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হবে। এই ধরনের পরিস্থিতি যে সময় বাংলার জমিনে আকাশে উঠে দিচ্ছে, এই সময় ইসলাম পন্থী যারা ইসলাম থেকে যারা দূরে সরে গিয়েছে এরা জাতির সঙ্গে গাদ্দারি করেছে। রাগ করেন না, কথা বলেন না কেন? আল্লাহর কসম মৌলিক কয়েকটা গুণ, মৌলিক কয়েকটা কাজ বাংলাদেশে আপনাকে আমাকে করতেই হবে। বিগত বছরগুলোতে আমি কোন দলের দালালি করি না। বিগত বছরগুলোতে দেখেন বিএনপি বলেন জামাত বলেন একই জায়গায় বসেছে, এখন কি এমন শত্রু হয়ে গিয়েছে? তোরা তো মুসলমান, আমাদের তো কোনো ক্ষমতা ছেড়ে যাওয়ার কোন রকম আমাদের অন্তরে এই ধরনের নিয়ত নাই। তোমরা আল্লাহু আকবার তানি ধ্বনি জবান থেকে উচ্চারিত করো, আমরা তোমাদের দলের কর্মী হিসেবে এই ময়দানে কাজ করব, কিন্তু আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবো। তুমি যদি আমার ভাই হও সামান্য কোনো সার নাই, জমিন যা আইন চলবে না। আমার ভাইরা, ঐক্যবদ্ধ জাতি হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা ফরজ। আল্লাহ পাক এই জন্য বলেন মুসলমানের প্রতি নরম হতে হবে, সদয় হতে হবে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে। কিন্তু আমরা কি করি? একজন ব্যক্তি দাড়িওয়ালা দাড়ি নেই যার, তার প্রতি হিংসা বিদ্বেষ আছে, তার বলে ও জাহান্নামী, এ বলে ওর জাহান্নামী আছে না নাই? না, এমন করা যাবে না। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমাটা জবান থেকে পড়েছে যে এক আল্লাহকে মেনেছে এবং কাবাকে মেনেছে, যে এক কাবা, এবং আমাদের গোশত অর্থাৎ কুরবানির দিনের এই যে গোশত যারা খেয়েছে তারা হচ্ছে আমার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ, ইমানদারেরা কাফেরদের বিরুদ্ধে
যদি শক্তির বিরুদ্ধে তারা হবে বজ্র কণ্ঠস্বর আল্লাহু আকবার। 2 নাম্বার মুসলমানের প্রতি হবে সদয় নরম, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার তারা এই জমিনে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করবে, সিজদাকারীদের সঙ্গে সিজদা করবে। কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? আমরা রাজনীতি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, দুনিয়ার সব কাজে সময় পাই। এই পৃথিবীর বুকে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ ইবাদত, নামাজ পড়া আমাদের অনেকের সময় না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সার। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, বিনোদনী কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। কথা বলুন ঠিক তবে ঠিক। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহর দরবারে সঠিক মুসলমান হওয়া যাবে না। হৃদয়ের কান দিয়ে শুনুন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ওই আসমানে চলে গেলেন। এই জমিন থেকে যে সময় আরশে মহল্লায় এই যে পবিত্র রজব মাসে আল্লাহর হাবিবের মিরাজ হয়েছিল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মিরাজ হয়েছে। আল্লাহর নবী মিরাজ থেকে এই পৃথিবীর বুকে অসংখ্য জিনিস নিয়ে এসেছিলেন। আমার ভাইরা, 27 বছর নবীর জীবন জিন্দেগি ওখানে কেটেছে। 27টি জিনিস আল্লাহ তাকে দিয়েছিলেন, আর 14টি শিক্ষা, 14টি আইন আল্লাহর হাবিবকে দিয়েছিলেন। তার ভিতরে 3টা উপহার আল্লাহ পাক স্পেশাল ভাবে নবীর উম্মতদেরকে দান করেছিলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা উপহার। 1 নাম্বার উপহার, আল্লাহ পাক এই পৃথিবীর বুকে নামাজ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বে যারা এই পৃথিবীর বুকে প্রকৃত নবীর উম্মত তারা, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ পাক কি দিয়েছিলেন স্পেশাল ভাবে শুনে নেন। সূরা বাকারার সবথেকে বড় সূরা, সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষের 2 আয়াত, জোরে বলেন কয় আয়াত? শেষের 2 আয়াত। সবাই মুখ থেকে বলুন কয় আয়াত? শেষের 2 আয়াত। এই শেষের 2 আয়াত এই কুরআনুল কারীমের 1 থেকে 30 পারা আল্লাহ পাক এই লাওহে মাহফুজ থেকে এই জমিনে দিয়েছে। কিন্তু স্পেশাল ভাবে কিছু আয়াতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সূরা বাকারার শেষের 2 আয়াত আল্লাহ পাকের আরশে আজিমে ওখানে লেখা আছে, আল্লাহ পাক তার নবীর কাছে উম্মতদের উপহার হিসেবে দুনিয়ায় দিয়েছে। নবীজি আবার বলেছেন আল্লাহর পক্ষ থেকে, কোন আল্লাহর গোলাম সন্ধ্যার পরে সূরা বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই যে আয়াতটা যদি তেলাওয়াত করে ওই রাতটা সারা রাত তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সকালবেলা শুরুতেই যদি সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে সারা দিন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আপনার আমার জীবনে আর কোন সওয়াব পাওয়া আছে নাকি ভাই? আল্লাহ পাক তাই তো দিয়েছেন। কারণ কি, এই 2 আয়াতের ভিতরে এমন কিছু জিনিস আল্লাহ দিয়েছে আমার ভাইরা। প্রথম নাম্বার ভিতরে ঈমানের পূর্ণতা দিয়েছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আমাদের ঈমান পরিপূর্ণ আল্লাহর জন্য, ফেরেশতার প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি আমাদের ঈমান আছে। তারপরে আল্লাহ পাক উম্মতের জন্য কত সহজ করেছে
করেছেন। দেখেন আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। উম্মতের জন্য কোন কাজ যদি কঠিন হয়, যেমন আপনি বাইরে গিয়েছেন, সফরে আছেন, 4 রাকাত নামাজ আপনার জন্য শুধু 2 রাকাত। সুবহানাল্লাহ বলে। আপনি ওযুর জন্য পানি পাচ্ছেন না, তায়াম্মুম আপনার জন্য ইসলাম সহজ করেছেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, বসে পড়বেন। বসে পড়তে পারতেছেন না, শুয়ে পড়বেন। শুয়ে পড়তে পারতেছেন না, আপনি ইশারায় পড়বেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম সব জায়গায় আপনার আমার সহজ করেছেন, আমরাই কঠিন করেছি। ইসলাম সহজ করেছে, আমরাই কঠিন করেছি। আমার ভাইরা, এটা শুধুমাত্র নবীর উম্মতের জন্য। আর স্পেশাল ভাবে এই আয়াতের ভিতরে আমাদের ক্ষমার ঘোষণা করে দিয়েছেন কে? বলেন তো দেখি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মালিক কে? আল্লাহকে যদি ডাকি, আল্লাহকে যদি ডাকি, ডাকার মতো যদি ডাকি, অবশ্যই আমার আল্লাহ আমাদের ক্ষমা করবে। আল্লাহ তোমার ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। ও বুঝাবি পাপি আমি, পাপের সীমানা, পাপ করেছি দেহ মনে, তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই তোমার কাছে, আমায় ক্ষমা করো। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে মনে, তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। হেরা ভেবে কাছে কুড়ালাম, হেরা ভেবে কাছে কুড়ালাম, অন্ধ বলে তোমার গানের স্বরূপ দেখি না আমি, স্বরূপ দেখি না। আল্লাহ তোমার ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। আল্লাহ পাক বলেন আয়াতের ভিতরে, আল্লাহ পাক স্পেশাল ক্ষমা করেছেন আপনার গুনাহগার যারা গুনাহ করলেও আমার আল্লাহ তাদের ক্ষমা করবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন উম্মতের জন্য ছিল না। এরপরে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদের আপদে বিপদে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই পৃথিবীর বুকে অবশ্যই কাফেরদের উপরে বিজয় দান করব। তাহলে স্পেশাল ভাবে আল্লাহর হাবিব ওই আসমান থেকে মিরাজ থেকে দুনিয়ায় কয়টা উপহার দিয়েছেন আল্লাহ তাআলা? 3টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার এই যে সূরা বাকারা শেষের 2 আয়াত, 3 নাম্বার আল্লাহ পাক বলেন, নবী হে, আমি আপনাকে উপহার স্বরূপ আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। শুনে নেন, জেনে নেন, এই পৃথিবীর বুকে যারা আমার বান্দা আপনার উম্মত যদি কোন তারা বড় কোনো শিরক না করে, আমার সঙ্গে শিরক না করে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের জান্নাত দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন না। শিরক না করলে আমি অবশ্যই আপনার উম্মতের জান্নাত দান করব। আমার ভাইরা কান্তা পঞ্চরের আমার, তাহলে নবীর উম্মত হয়ে গেল। 3টা গুণের কথা শুনলাম, কাজ করতে হবে ভাইরা। 4টা মনে আছে আপনাদের। আর আল্লাহর গোলামি
করার জন্য মৌলিক আল্লাহর গুণ কয়টা? তিনটা। এক নাম্বার আল্লাহ পাক বলেন আমার গোলামি করতে হবে, কারণ এই পৃথিবীর বুকে আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুই বান্দা তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো আজকে সুবহানাল্লাহ আলোচনা মনে হয় আপনাদের ভালো লাগতেছে না? ছেড়ে দেবো, শেষ করে দেবো? কষ্ট হচ্ছে? চলবে চলবে চলবে, তুই হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর। একজন যুবক একটু জোরে তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকবীরকে, এই আওয়াজকে ইমাম ইসলামের জন্য কবুল করুন। জান্নাতের পথ আপনার আমার জন্য সহজ করে দিন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। আল্লাহ পাক তাই তো বলেন আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারাজি যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছুই মানুষের কল্যাণে। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুই মানুষের গোলামি করে। আর এই মানুষেরা গোলামি করবে কার? আরো জোরে বলেন, গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করবে। এবার আসুন কেন করবে? তিনটা মৌলিক কারণ। এক নাম্বার আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বুকে এই গুণটা আমার ভিতরে আছে, দুনিয়ার কোনো মানুষকে আমি দেই নাই। এক নাম্বার হচ্ছে আমার গোলামি করবে, কারণ এই পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, খাদ্যর ব্যবস্থা আমি আল্লাহ করেছি। কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ এবার প্রশ্ন করছেন আপনার আমার কাছে। আল্লাহ লাঠি চার্জ করে নাই, আল্লাহ পাক আপনাকে আমাকে কঠিন কোন শব্দ ব্যবহার করেন নাই, বোঝাচ্ছে। আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষেরা আফরাআইতুম মা তুমনুন, পুরুষ থেকে বিচ্ছুরণ নির্গত হয়, নাপাক পানি নির্গত হয়। নাপাক পানিটা বলে তো দেখি পৃথিবীর কোন ডাক্তার নাকি গবেষক নাকি কোন বৈজ্ঞানিক সৃষ্টি করেছে, নাকি আমি আল্লাহ তোমাদের মাঝে সৃষ্টি করেছি? কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলেন নাপাক পানিটা পানির রেখের ভিতরে, নাপের রেখের ভিতরে যে সময় চলে যায় 40 দিন অতিক্রম করে। শুনে না আপনার আমার সৃষ্টির ইতিহাস আল্লাহ পাক কিভাবে বোঝাচ্ছেন? 40 দিন অতিক্রম করার পর এই নাপাক পানিটাকে 40 দিন পরে এটা নুতফা অর্থাৎ রক্ত পরিণত হয়। আল্লাহু আকবার। তারপরে 40 দিন অতিক্রম করার পর এটা হচ্ছে আলাকা মধুবাই পরিণত হয়, অর্থাৎ এই নাপাক পানিটা তারপরে গোশতে পরিণত হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, সুন্দর করে গোশত পরিণত হওয়ার পর মায়ের পেটের ভিতরে আল্লাহ মানুষটাকে সৃষ্টি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 40 দিন নাপাক পানি, 40 দিন নাপাক পানি, তারপরে পরের ধাপে দ্বিতীয় ধাপে 40 দিন এই পানিটা রক্ত, তারপরে 40 দিন পরে কষ্ট, 120 দিন যে সময় অতিক্রম হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আপনার আমার মায়ের কিংবা নারীর ওইখানে নাজিল হয়। আমার ভাইরা, বুখারীর বর্ণনার ভিতরে এসেছে নাজিল হওয়ার পর বলে 120 দিন পর ওই ব্যক্তির শরীরটার ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করেন। 120 দিন পর রূহ দেওয়ার পরই আল্লাহর এই ছোট্ট কচি এই বাচ্চাটা আল্লাহর এই গোলামটাকে আল্লাহ পাক কি করেন? 120 দিন পরে দুনিয়ার সব শব্দ সে এই পৃথিবীর বুকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 120 দিন পরে শুনতে পায়। হৃদয়ের কান দিয়ে শুনুন মায়েরা, আপনার পেটের ভিতরে যে সন্তান জন্ম নেয়, আপনার পেট থেকে এই পৃথিবীর বুকে নবী হয়েছেন, আপনার পেট থেকে এই পৃথিবীর বুকে ওলি বাইর হয়েছেন, আপনার পেট থেকে হাফেজ বাইর হয়েছেন, মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা
আনন্দিত মুফাসসির আপনার পেট থেকে বাইরে হয়েছেন। শুধু তাই নয়, আপনার পেট যদি ভালো হয় তাহলে আপনার পেট থেকে সন্তান বাইর হবে। কারণ মেশিন যদি ভালো হয়, কারখানা যদি ভালো হয়, মাল ডেলিভারি সুন্দর হবে। আর কারখানা যদি খারাপ হয়, মালটা খারাপ বাইর হবে। আমি এটা আপনাদেরকে ছোট করতেছি না। আপনাদের পেটের ভিতরে যে সময় সন্তান চলে যায়, আমার ভাইরা, সন্তান যাওয়ার পর পরে 120 দিন পরে দুনিয়ার শব্দ সে শুনতে পায়। আপনি যদি কোরআন পড়েন, নেক আমল করেন, ভালো কাজ করেন, আপনার সন্তান নেককার হবে। আর আপনি যদি এই সন্তান পেটে যাওয়ার পর পরে উল্টা পাল্টা গান বাজনা এদিকে ওদিকে ঘোরাফেরা করেন, আপনার পেট থেকে আল্লাহ মাসাইদি বাইর হবে না, বাইর হবে সন্ত্রাসী। কথা বলেন ঠিক না? আল্লাহ ছোট্ট গোলাম, আল্লাহর সৃষ্টির মাধ্যমে এবার আল্লাহ কি করেন? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করি, আমি ইচ্ছে করলে নাপাক পানিটা নষ্ট করে দিতে পারতাম, ইচ্ছে করলে পরে তোমাকে অন্ধ করে দুনিয়ার বুকে পাঠাতে পারতাম, ইচ্ছে করলে আমি বিকলাঙ্গ করতে পারতাম। অথচ আমি তোমাকে এইটাই করি না। তোমার জীবনে তো কোনো কিছু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি তোমার এমন একটা সময় ছিল না জীবনে উল্লেখিত বিষয় সম্পর্কে কোনো কিছুই জানতে না? এখন তুমি দুনিয়ায় এসেছো, আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, সব কিছুই তো আমি আল্লাহ দিয়েছি। পৃথিবীর কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করতে পারতো না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কিভাবে তুমি আমাকে বলে দাও, কিভাবে তুমি আমার আইন বাদ দিয়ে মানুষের আইন এই জমিনে প্রতিষ্ঠিত করো? আমার স্লোগান বাদ দিয়ে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর ওয়া কালিমাতুল্লাহি হিয়া আল-উলিয়া। এই জমিনের সব সৃষ্টিগুলো তোমার গোলামি করে। আর আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি মাথাটা উঁচু করবা। কারণ তুমি মায়ের পেটের ভিতরে যে সময় ছিলা, তোমার মাথাটা উঁচু ছিল। তুমি এই জমিনে মাথা উঁচু করে আল্লাহর এই জমিনে আল্লাহর কালিমাকে এই জমিনের বুকে তুমি উন্মুক্ত করবা, উঁচু করবা। আল্লাহর কালিমা হচ্ছে আল্লাহর কোরআন। জমিনে যদি তাকবীরের স্লোগান আর কালিমার আওয়াজ, আইন যদি প্রতিষ্ঠিত করতে হয়, মানুষ হিসেবে আল্লাহ ছাড়া অন্য কারোর কালিমা আর তাকবীর দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ বলছে কিভাবে সৃষ্টি করলাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটের, কেন ফুলের মতো নয়? আচ্ছা মানুষ বলো দেখি, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? চিনি কেন এত মিষ্টি? কোকিল কেন কালো? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হইত না? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে। ভেবে কি দেখো না, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে। হাতের লেখা, মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না গলার শুরু পুরি আঙ্গুলের টিপ। দেখেন আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। কোটি কোটি মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই পৃথিবীর বুকে 195টি রাষ্ট্র, 810 কোটি বর্তমানে মানুষ। আল্লাহু আকবার। হাজার হাজার কোটি কোটি মানুষ, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নাই। অথচ ওই নাপাক পানি থেকে আল্লাহ এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছে। নাপাক পানি থেকে কোন রকম নিদর্শন ছাড়া আল্লাহ মায়ের পেটের ভিতরে নিজ কুদরতে আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ বলছে কারোর চেহারার সঙ্গে মিল তো দূরের কথা, কারোর আঙ্গুলের এই যে ফিঙ্গারপ্রিন্ট, কারোর আঙ্গুলের টিপের সঙ্গে কারোর আঙ্গুলের টিপের কোনো মিল নাই। আপনার বাবা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষ মাটির তলায় চলে গিয়েছে, ওদেরকেও উঠাই নিয়ে আসে, ওর আঙ্গুলের সঙ্গে কারোর আঙ্গুল মিলবে না। এ সৃষ্টিটা এই পৃথিবীর বুকে আমরা সবাই
করে এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর। পড়ে আমি বলে কি গলার সুর যদি মিলত, গভীর রাত্রে ওয়াজ শোনার পর বাড়িতে আপনি যদি আপনার মাকে ডাকতেন, স্ত্রীকে ডাকতেন, অসুবিধা ছিল কি ছিল না? চুরি হয়ে যেত, ডাকাতি হতো, ওখানেই দুর্ঘটনা ঘটতো। আল্লাহ বলছে এক একটা মানুষের চেহারা গলার সুর একই রকম, আর মেলে না গলার সুর। বুড়ি আঙ্গুলের কি প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক আছে একজন। কথা কি ঠিক না বেশি? আল্লাহু আকবার। আরো করে বলেন আল্লাহু আকবার। আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার মাঝে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার মাঝে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ে শত চাওয়া তোমার কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমার কাছে পাওয়া। মানি না কবু গো তোমাকে ছাড়া। বলে আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আল্লাহ বলেন আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, আল্লাহ পাক বলেন মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোন বৈজ্ঞানিক ডক্টর খাদ্য পাঠাই নাই, আমি আল্লাহ খাদ্য দিয়েছি। আমি আল্লাহ খাদ্য দিলাম, ওখান থেকে জমিনে নিয়ে আসলাম। এই জমিনে তোমার শরীরটা শক্ত হয়ে গেল। এই শক্ত শরীরটা কিভাবে খাদ্য দরকার? মাটির তৈরি হচ্ছে এই শরীর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই যে মায়ের পেটের ভিতরে যে সময় ফেরেশতা আসছিল, নাপাক পানি যে সময় চলে গিয়েছিল, শুনে নেন আপনার আমার কবর যেখানে হবে, ফেরেশতারা আগের থেকে ওখান থেকে একটা মাটি মায়ের ওই নাপাক পেটের ভিতরে নাপাক পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। নাপাক পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এই জন্য আমরা বলি আমরা মাটির তৈরি, কারণ দুনিয়ায় সব মানুষ মাটির তৈরি। আমাদের আগে পিতা আদম, আদম থেকে দুনিয়া এসেছি মাটির তৈরি, দেহটা মাটির তৈরি। এর ভিতরে আরেকটা কথা শুনে নেন, এই দেহটা মাটির তৈরি, মাটির খাদ্য দিলে শরীরটা শক্ত হয়, শরীরে শক্তি যোগান দেয়, শরীরটা সুন্দর এনার্জি পায়, শক্তি পায়। সুবহানাল্লাহ। কিন্তু দেহটা মাটির তৈরি, কিন্তু এইখানে একটা রূহ আছে, আত্মা আছে, জান আছে, এটা কিন্তু মাটির থেকে তৈরি হয় না। শরীরটা তৈরি হয়েছে এই জমিনের মাটি দ্বারা, এই জন্য মাটির খাদ্য দুনিয়ায় আছে, কিন্তু রুহটা জমিন থেকে আসে না। রুহটা ফেরেশতা ওই যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসমান থেকে নাজিল করেছিলেন। এই জন্য রুহের খাদ্য দুনিয়ায় কোনো কিছু নাই, রুহের খাদ্য স্বরূপ আমার আল্লাহ দিয়েছেন আল কোরআন। বাণী যে আল্লাহ আমাকে করেছে কোরআন শুনলে সাদাতুহু ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ বলছে রূহটা ওই আসমান থেকে এসেছে। এই জন্য অনেক মানুষ প্রশ্ন করে হুজুর
রুহ যখন চলে যায় দেখবেন চোখ বন্ধ হয়, রুহ যখন চলে যায় হাত অচল হয়, পা অচল হয়। সুন্দর দেহটা, আপনার দেহটা আর কেউ দেহ বলে না, আপনার নামটাও কেউ সঠিক ভাবে নেয় না। আজকে রুহ চলে যাবে, সঙ্গে সঙ্গে মসজিদে ইয়ালামা হবে, একদিন তোমারই নাম মসজিদে হবে আপনার নাম আর নাম থাকবে, নামটা হবে লাশ। আমার ভাইরা, এই যে সিস্টেমিক অ্যান্টাস্টলিক সংকোচন এবং সম্প্রসারণ আল্লাহ কিভাবে করান আপনি কি একবার চিন্তা করেছেন? শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা মানুষ বছরে একটা গবেষণায় দেখা গিয়েছে, ডাক্তাররা বলছে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে বছরে নেয় 90 লক্ষ বার। আর এই যে রুহটা এখানে এরকম করতেছে, রক্তগুলো আপনার মাথা থেকে পায়ের সর্বস্তরে অর্থাৎ শরীরের ভিতরে আছে অসংখ্য রক, অসংখ্য শিরা, এগুলো প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ ওখান থেকে তিনি হচ্ছেন কাজ করাচ্ছেন। এটা যদি বন্ধ হয় দুনিয়ার সব বন্ধ হবে। স্ত্রী আপনার পাশে থাকবে না, সন্তান আপনাকে আর বাবা বলে ডাকবে না, সন্তান এই মায়া বলে যাবে, কবরে রেখে আসবে। আপনার আমার যদি এই জানের ব্যাপারে প্রশ্ন করি, কোনো প্রশ্ন নাই, কারণ কাফেররা নবীর কাছে বলেছিল ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি আপনি একটু জানান। আল্লাহর নবীকে সব বিষয় জানানো হয়েছিল। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছিলেন, নবী হে, সব জ্ঞান আমি আপনাকে দিয়েছি, কিন্তু এই রূহের জ্ঞান, আত্মার জ্ঞান, এই জানের জ্ঞানটা দিতে পারবো না, কারণ এটা আপনার হাতে নয়, এটা আমার রবের হাতে। কুলির রূহু বি আমরি রব্বি। আল্লাহ যেদিন টান দিবে পৃথিবীর মায়া মহব্বত ছেড়ে 1 সেকেন্ড দেরি করবে না, ওই কবরে সেই দিন চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন না, আর করে বলেন আল্লাহু আকবার। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন, পড়বে তখন সে একাকী। ওপারে যাওয়ার কালে গিয়ে যা ইমান হালে, দেউড়ান লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। খনিকে হায়াতে থেকোই মানের সাথে, ভালো কাজে দিনে রাতে করে যাও রে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী, চির শান্তির সমীরণ। মরতে হবে যখন, শহীদি চাই যে মরণ, মরতেই হবে যখন, শহীদি চাই যে মরণ। হতে চাই বেহেশতি ফুল, জান্নাতি ফুল, মুক্ত পাখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন, পড়বে তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর মৌলিক কয়টা গুণ আছে? সৃষ্টি কে করেছেন? খাদ্য ব্যবস্থা কে করেছেন? পৃথিবীর সব মানুষের খাদ্য ব্যবস্থা আল্লাহ করেছেন। এই যে কৃষক ধানগুলো লাগান, ধানগুলো যদি চিটা ভুসি হয়, মানুষের কিছু করার ক্ষমতা আছে নাকি ভাই? আমরা শুধু বলবো ইন্না লামুকরামুন। আল্লাহ কোরআন বলছে বাল নাহনু মাহরুমুন, আমরা মাহরুম হয়ে গেলাম, অভাবে পড়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এতটুকু শুধু বলতে পারবো, আন্দোলন করে, হরতাল করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিংবা ভারতের উগ্রবাদী ওই মোদি কিংবা আমেরিকার সরকার উলঙ্গ সন্ত্রাসী ওই ডোনাল্ড ট্রাম্প ওকে খাদ্য দিতে পারবে? খাদ্য দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক কাক দিয়ে বলতেছে, আমি যদি খাদ্য বন্ধ করে দেই, সব কিছু যদি ধূলিসাৎ সাফ করে দেই, এই পৃথিবীর বুকে খাদ্য সংকট হয়ে যাবে। পৃথিবীর কোনো বাটপার সন্ত্রাসী কোনো প্রধানমন্ত্রী খাদ্য দিতে পারবে না। আমি আল্লাহ খাদ্য কিভাবে দেই? সমুদ্রের লবণাক্ত পানিগুলো ওয়াল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান
এই লবণাক্ত পানিকে আমি বাষ্পীয় আকারে আমার আসমানে উঠাইয়া নেয়, এই লোনা পানিকে মিঠা পানিতে পরিণত করে জমিনে যে জায়গায় খাদ্য দরকার সেখানেই আমি আল্লাহ পানি দিয়ে দে। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো বড় চালাক, আমাদের নদীর পানি, খালের পানি, টিউবওয়েলের পানি, আমাদের ট্যাপের পানি, আমাদের মেশিনের পানি আছে, আমরা এমন বলি কি বলি না? আল্লাহ বলছে কুলা ভাই তুমি নাম কোন গৌরব সবাই আতি কোন বিবাহিত ভাই বলো হে যাই যদি শুকাইয়া নদীর পানি, খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি সব পানি যদি শুকাইয়া যায় এই জমিনে নতুন করে কে আনিবে বাড়ি? আল্লাহ ছাড়া অন্য কেউ পানি আনতে পারবে না, আল্লাহ ছাড়া আর কেউ খাদ্য দিতে পারবে না। সুতরাং গোলামি শুকরিয়া শুরুতে আদায় করতে হবে কার? তোমারই কে করে অবাধ্য হই আমি কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি খাদ্যের ব্যবস্থা করি 2 নাম্বার। এই পৃথিবীর বুকে সমস্ত ব্যক্তি, নেতা, মন্ত্রী সবার ঘুম আছে না নাই? আমার ঘুম আছে না নাই? আপনার ঘুম আছে না নাই? আপনারা তো একটা রাত জাগতেছেন, দেখবেন অনেক সময় ঘুম, এখন তো ঘুম এসেছে, এটা আরামের ঘুম কথা হয় না। কারণ কোরআন হাদিস শুনলে পিস অফ মাইন্ড, অন্তরটা প্রশান্তি পায়। কারণ এই অন্তরের খাদ্যই তো আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইসলামের কথা। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারাই বলেন বাংলাদেশে কিংবা কোন জায়গায় কোরআন হাদিস ছাড়া এত সুন্দর করে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে? এটা কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটা আমি হাফেজ আরিফুল ইসলামের আজাদির সামান্যতম কোনো যোগ্যতা নয়। আমি যদি কোরআন বাদ দিয়ে এখানে অন্য কিছু কথা বলতাম মানুষ থাকতো কিন্তু নাচানাচি বেশি করতো। কোরআনের আকর্ষণ, কোরআনের মহব্বত, কোরআনের আদব দেখে সুবহানাল্লাহ বলে দেশের মানুষেরা যদি কোরআন হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আসমান এবং জমিনের বরকত দরজা আল্লাহ মুক্ত করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আইন ছাড়া, আল্লাহ বিধান ছাড়া, আল্লাহ হুকুম ছাড়া শান্তি নাই। আমার ভাইয়ের একান্ত আপনজনের আমার আল্লাহর ঘুম আছে নাকি ভাই? আল্লাহ বলছে আমার কোনো ঘুম নাই। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তাইতো বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। মুসা ইসলাম আল্লাহর কাছে বলেন আল্লাহ সত্যি তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে মুসা বিশ্বাস করো না। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ বিশ্বাস তো করি কিন্তু বুঝেই আসে না, ঘুম না করে কেমনে পারো? আল্লাহ বলেন ঠিক আছে, ওখানে একটা কাঁচের গ্লাস পানি ভর্তি, সেই গ্লাসটা হাতে নাও, হাতে নিলেন। এবার আল্লাহ বললেন খুব মুসাকে ধরো। আল্লাহর কি একটা কথা বলা লাগে? কুন হও ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের ধারণার বাইরে যেটা থাকে আল্লাহ সেই কাজটা করে। দুনিয়ায় মানুষের প্রতি জুলুম হয়, মানুষের শরীর থেকে রক্ত ঝরায়, আমরা বলি আল্লাহ এই দৃশ্য কবে চলে যাবে? আল্লাহ বলছে অপেক্ষা কর, ধৈর্য ধর। মাজলুমের চোখের পানি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইতে বলেন ঘুম এবার মুসাকে ধরলেন। মুসা আলাইহিস সালামকে ঘুম ধরার সাথে সাথে সঙ্গে সঙ্গে হাতের গ্লাস হাত থেকে পড়ে গেলেন, বেঁচে দশমাস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আপনি ভয় পেয়ে গেল। আল্লাহ পাক বলে মুসা ভয় পেও না, সামান্য কয়েকটা মিনিট একটা কাঁচের গ্লাস তুমি হাতে রাখতে পারো নাই, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে চুরে দশমাস হয়ে গিয়েছে। শুনে নাও, আমি আল্লাহ যদি ঘুমাতাম আসমান জমিনের সব সিস্টেমেটিক্যাল ভেঙে চুরে দশমাস হয়ে যেত। আমার কোনো ঘুম নাই। আল হাইয়ু আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুম নাই, এমন কি তন্দ্রা নাই। ঘুম একটা জিনিস, তন্দ্রা আরেকটা জিনিস।
এভাবে করে দেখবেন মসজিদে মাঝে মধ্যে তন্দ্রা আসে, মাহফিল শুনতে তন্দ্রা আসে, আর ঘুম মানে বালিশ নিয়ে একবারে ঘুম। আমরা পৃথিবীর যে সময় ঘুম করে পৃথিবীর সব কিছু হারাই। আল্লাহ বলতে আমি হারাই না, আমি সার্বক্ষণ জীবিত থাকি। আমাদের জ্ঞান যে সময় ঘুমাই জ্ঞান গুলো চলে যায় ব্রেন থেকে, রুহুটাও চলে যায়। আল্লাহু আকবার। রুহুটা যদি আল্লাহ সকাল রাত্রে আবার না দিত সকাল হতো না। কথা বলি না? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কবরে ওই পরকাল। আবার ভাইরা আল্লাহ বলে আমি ঘুমাই না, আমার কোনো ঘুম নাই। যদি ঘুমাতাম 3 নম্বর মৌলিক আমার যে ঘুমটা আছে মানুষের নাই। এই পৃথিবীর বুকে 195টি রাষ্ট্র, আর এই পৃথিবীর বুকে 810 কোটি বর্তমান মানুষ। এই পৃথিবীর বুকে এই 810 কোটি মানুষের ভাষা হচ্ছে 7151টি। বাংলাদেশের ভাষা এই যে বাংলা, পাবনা জেলা আমি কথা বলছি, এর আগে ছিলাম বগুড়া জেলায়। বগুড়া জেলার ভাষার শেষের দিকে একটু টান আসে না, খাইছে কথা বলে না। পাবনা জেলায় একরকম, বগুড়া জেলা আর একরকম, সিলেট জেলায় আর একরকম। মাঝে মধ্যে যে সময় চট্টগ্রাম আর কক্সবাজার যায়, ওরা যে কি কয় আমি নিজেই বুঝি না। কথা বলে না। আমি বলি বন্ধুরে ওরা কি বলে আমি কিন্তু বুঝতে পারতেছি না। আবার আমাদের ভাষায় কথা বলতে পারে। একই দেশের মানুষ কিন্তু একটা ভাষার বিভিন্ন রূপ, অথচ হাজার হাজার ভাষার মালিক আল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? ওমিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রিবের কান দিয়ে শুনুন, মায়ের পেট থেকে বাইর হয়েছি, হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট নেই নাই, ভাষাও শিখি নাই। এই ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন এখানে আমি কথা বলছি, আরেকজন ব্যক্তি যদি কথা বলে তাহলে আপনারা বলবেন হুজুর 2 জনের ভাষা একসঙ্গে বুঝি না, 3 জন কথা বললে ভালোভাবে শোনাই যায় না। আল্লাহ বলে হাজার কোটি কোটি মানুষ যার যার ভাষায় সে আল্লাহকে ডাকে, সকলের ডাক আমি আল্লাহ শুনতে পাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, বুঝিও বোঝে না তবু বধির হিয়া। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো দয়াময়, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না তুমি রহমান। সুতরাং যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে খাদ্যের ব্যবস্থা করেছেন, জমিনে আপনার আমার জন্য খাদ্য রিজার্ভ করতেছে, যে আল্লাহ এই পৃথিবীর বুকে ঘুমান না, যে আল্লাহ মানুষের ভাষা একসঙ্গে শুনতে পায়, আইন আর বিধান যদি মানতেই হয়, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, আইন চলবে কি তোমার মাথায়? আকাশ বাতাস মুখরিত করে বলে আইন চলবে কার? আর যে বলে আইন চলবে কার? ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আইন চলবে আল্লাহ। যদি আল্লাহর আইন চলে, প্রশ্ন করতে পারবে হুজুর হিন্দুরা কি করবে, হিন্দুরা কোথায় যাবে? আরে না, 430 কোটি বছর পূর্বে ওই সূর্য আল্লাহ সৃষ্টি করেছে, এখনো পর্যন্ত সারা পৃথিবীর মানুষদেরকে আলো দিচ্ছে। কে আল্লাহকে মানে না, কে মানে এটা আল্লাহর দেখার বিষয় নয়। মৌলিক জিনিসগুলো আল্লাহ বান্দার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশ থেকে বৃষ্টির পানি যেমন পড়ে, ওই বৃষ্টির পানি যেমন সবাই পায়, আল্লাহর আইন যদি চালু হয় সবাই শান্তি পাবে, সবার অধিকার পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা একান্ত আপনজনের আমার হৃদয়ের কান দিয়ে শুনুন, আমি মাইকে কথা বলছি, এই মাইকের সাউন্ড সুন্দর হচ্ছে। এই মাইক ম্যান সে ভালো সাউন্ড দিতে পারে। মাইক যিনি আবিষ্কার করেছেন তিনি ভালো বলতে পারেন মাইকটা কিভাবে পরিচালনা করতে হবে। এই মোবাইলটা আছে, মোবাইলটা আপনার কিভাবে কল ধরতে হয়, কিভাবে কল কাটতে হয়, মোবাইল যিনি আবিষ্কার করেছেন তিনি বলে দিয়েছেন। এই সুন্দর সিস্টেমেটিক্যাল আয়োজন যার যার ব্যক্তি
সৃষ্টিগত যোগ্যতাই করেছেন। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, কিভাবে মানুষেরা চলবে, কিভাবে শান্তি পাবে, আল্লাহ কি এই জমিনে কোন বিধান দেবে না? কোন কিতাব কি দেবে না? এই কিতাবের নাম কি? সুতরাং স্বাধীনতার 54 বছর বাংলাদেশে পড়িয়ে গিয়েছে বাবা শোষণ, পিতা শোষণ, কন্যা শোষণ, স্বামী শোষণ, চাচার শোষণ, সব শোষণ দেখা আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। শান্তি যদি পেতেই হয় দলমত নির্বিশেষে কোরআনের কাছেই ফিরে আসতে হবে। আল্লাহর কোরআন যদি সমাজের মানুষেরা প্রতিষ্ঠিত করে, মানুষেরা ন্যায় বিচার পাবে, মানুষেরা ন্যায্য অধিকার পাবে, মানুষেরা শান্তি পাবে, মা এবং বোনেরা একাকী নিরালয় সমাজে চলাচল করতে পারবে। খুন, গুম, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী সব কিছু বন্ধ হবে। একটা সোনালী সমাজ বাংলার জমিনে উপহার দেবে এ কোরআন। অশান্তির কুপানালে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়া। খোদার আইন সালাম, খোদার আইন সালাম, এই পৃথিবীতে শান্তি নাহি আসিবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একদিন রমণী নির্জন পথে ঘাটে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের বহে, খুনারা জনি হবে না। সেই সমাজ আমরা চাই কি চাই না? কে মুসলিম, কে অমুসলিম, কে অন্য ধর্মের, এটা দেখার বিষয় নয়। সমাজে চলবে, মানুষের নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারবে। এমন একটি সোনালী দিনের সমাজ বাংলার জমিনে আমরা দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার জন্য যদি আগামীতে ডাক আসে, আর যদি আবার নতুন করে রক্ত দিতে হয়, রক্ত দেব, জান মাল কুরবান করে। আমার ভাইয়েরা, বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রাজি আছেন একটু সবাই দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। এবং ইনসাফের পক্ষে কথা বলেছেন শহীদ উসমান হাদি। শহীদ উসমান হাদি যদিও মরে গেছে, কিন্তু মরে নাই, কারণ শহীদরা মরে না, শহীদরা চিরকাল অমর হয়ে থাকে। জীবন্ত শহীদের থেকে মৃত শহীদ আরো রক্তে বাংলার জমিনে পরিণত হয়েছে। মানুষের অন্তরে আঘাত হয়েছে। সুতরাং এক শহীদ মরে গেলেও শহীদের সেই রক্ত মানুষের ঈমানের সঙ্গে মিশে আছে। হাজি সাহারার উষার বারুদে আবি জমজম পানি, কি গান চালি তার জন্য সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। হাজি কি শিখে গিয়েছেন? ব্যক্তি যেই হোক না কেন, দল যেই হোক না কেন, ন্যায় ও ইনসাফ এটা প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক না? ঠিক বলেন না? আর তার শেষ আরেকটা ইচ্ছা ছিল যে আমি যদি পূর্ণ হয়ে যাই, শহীদ হয়ে গেলেও আমার অন্তত শেষ ইচ্ছা আমার খুনের বিচারটাও করো, কারণ খুনের যদি বিচার না হয় আমার মতো হাতিয়ার জন্মগ্রহণ করবে না। কিন্তু এই দেশে বিচার হয়েছে, বিচার হয়েছে, বিচার আপনারা ঘুমাচ্ছে। তারা সব
ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি কোরআন হাদিসের বই থাকলে দাড়ি এবং টুপি থাকলে ধরে ধরে চিহ্নিত করে করে নিয়ে এসেছে, আর এখন খুনিদের ধরতে পারতেছ না। সব কিছু আমরা কিন্তু করছি। বর্তমানে এই যুগে, টেকনোলজির এই যুগে শহীদ উসমান হাদির হত্যাকে তোমরা খুঁজে পাচ্ছ না, এটা ভুল ধারণা। ইউনিয়ে বিলিয়ে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের রন্ধে রন্ধে যারা মিশে আছে, এদেরকে খুঁজে বাহির করতে হবে। কিন্তু মনে রাখো, বাংলাদেশে যারা রাজনীতি করছো, ইনিয়ে বিনিয়ে উল্টা পাল্টা এই দেশে আর করা যাবে না, কারণ এদেশের মানুষেরা জেগেছে, এদের আর থামানো যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, মনে হয়। আর 5 মিনিট কি সময় দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, যে আল্লাহ এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি আমার গোলামি করবা, আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর বুকে তোমার পিতামাতার প্রতি ইহসান করবা, দয়া করবা। যাদের বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা যারা আছেন, হৃদয়ের কান দিয়ে শুনে নেন, হৃদয়ের কান দিয়ে শুনে নেন। আল্লাহর নবী হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা কবরস্থানের পাশে দাঁড়ালেন। নবী হাসলেন, আনন্দ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। দ্বিতীয় কবরে দাঁড়ালেন, নবী হাসলেন, আনন্দ করলেন। ও যুবক ভাইরা যারা আছো, বড় যদি হতে চাও, যদি স্বপ্ন বাস্তবায়ন করতে চাও, কষ্টটা ভালোভাবে শোনো। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করলে দুনিয়ায় তাকে লাঞ্ছিত হয়, কবরে তাকে শাস্তি পেতে হয়। তার বাস্তব প্রমাণ তুমি শুনে নাও। এই পৃথিবীর বুকে আল্লাহর হাবিব কি করলেন লক্ষ্য করে শোনো। নবীজি দ্বিতীয় কবরস্থানে দাঁড়ালেন, হাসলেন, আনন্দ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। চতুর্থ কবরস্থানে দাঁড়িয়ে নবীজির চোখ থেকে টপ টপ করে পানি ফেললেন। নবীজির চোখ থেকে টপ টপ করে পানি ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি সব কবরের পাশে দাঁড়ালেন, আনন্দ করলেন, কিন্তু চতুর্থ কবরের পাশে দাঁড়িয়ে আপনার চোখ থেকে কেন পানি ফেলালেন, মুখটা মলিন করলেন? নবীজি বললেন, আমার সাহাবীরা কোন প্রশ্নের উত্তর এখন দিতে চাই না। যাও যাও, চলে যাও, মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় প্রচার করে দাও। প্রত্যেক কবরস্থানের যার যার পিতা মাতা, যার যার আত্মীয় ভাই বোন, যার যার আত্মীয় এই কবরস্থানে এসে এসে পাশে পাশে এসে যেন দাঁড়ায়। নবীজির কথা মতো সবাই কবরস্থানের পাশে দাঁড়ালেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সব কবরে তার কারোর ভাই, কারোর বোন, কারোর মা, কারোর বাবা এসে দাঁড়ালেন। কিন্তু চতুর্থ কবরস্থানে কাউকে খুঁজে নাই বলেন। নবীজিদের কবরে দেখলেন, আসর পড়ে গেল, মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর নবী সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, একজন বৃদ্ধা মা হাঁটি হাঁটি পা পা কদম করে করে লাঠির উপরে ভর করে ওই কবরস্থানে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, বুড়িমা, এই কবরস্থানে তোমার, এই কবরস্থানে যে শুয়ে আছে সে তোমার কি হয়? বুড়িমা কলিজা টুকরা সন্তান এই কবরে ঘুমিয়ে আছে। ওই বুড়িমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরস্থানে যে ঘুমিয়ে আছে সে আর কেউ নয়, আমার গর্ভে যে সন্তান ছিল, নারী সেরাধন, আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহর নবী বলেন, ও বুড়িমা, আমি নবী, তুমি নবী না, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না। আমি দেখতে পাচ্ছি এই কবরে আল্লাহর পক্ষ থেকে বিশাল আযাব হচ্ছে। বুড়িমা এবার আল্লাহু আকবার বললেন, আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর নবী বললেন, ও বুড়িমা, ও বুড়িমা, সন্তানের আযাবের কথা শুনে কেন তুমি আল্লাহর প্রশংসা করলে? মা হয়ে তুমি এই কাজটা তো ঠিক করো নাই, কারণ মারা তো সন্তানের প্রতি দয়া। মা এই সন্তানের যদি কোনো কষ্ট হয়, মায়ের অন্তরে আগে আঘাত লাগে। এবার এই বুড়িমা বলতেছে, নবীজি, তাহলে তুমি শোনো হৃদয়ের কান দিয়ে, এই দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, একটা মাত্র সন্তান ছিল। দুনিয়ার বুক থেকে ওখানে আমার স্বামী বিদায় নিয়েছিল,
স্বামীহীন জীবন অনেক কষ্টকর। স্বামী চলে যাওয়ার কারণে আমার জীবনটা এলোমেলো, অনেক কষ্ট পেতেছিল। কষ্ট করে করে আমার সন্তানকে মানুষ করেছিলাম, যা চেয়েছিল তাই দিয়েছিলাম। কিন্তু একদিন আমার কাছে আবদার করেছে যে একটা ইয়াকুত পাথর, মদিনার সেই জামানায় ইয়াকুত পাথরটা অনেক দাম ছিল, অনেক টাকা পয়সার দরকার ছিল। আমি আমার সন্তানের এই আবদারটা পূরণ করতে পারি নাই, পাথরটা পূরণ করতে পারি নাই, এই জন্য আমি তাকে ফিরিয়ে এনে দিতে পারি নাই। কিন্তু আমার সন্তান বুঝি নাই, না বুঝে আমাকে লাথি মেরেছিল, আমাকে মেরেছিল। আমি অত্যন্ত কষ্ট পেয়েছিলাম। ওই দিন গ্রামের মোড়ল বাবার কাছে বিচার দিয়েছিলাম, কিন্তু সঠিক বিচারটা পাই না। আমার সন্তানটা এত উগ্র ছিল, কেউ বিচার করি নাই। ওই দিন আমি আমার সন্তানের বিচারটা দুনিয়ার কোন মালিকের কাছে নয়, বিচারকের কাছে নয়, বিচারক আল্লাহর কাছে দিয়েছিলাম। আমার মনে হয় ওই বিচারটা আল্লাহ কবুল করেছে, এই জন্য কবরের ভিতরে তারা আযাব হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও পরিবার, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। সম্মান করে যাও টুকরা মা বলতেছে মাফ করবো না। এবার আল্লাহর নবী বললেন ঠিক আছে। এবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যে আযাব দেখতে পাচ্ছি এই বুড়িমাকে সেই আযাবটা দেখাও। বুড়িমা আযাব দেখতেছেন, আল্লাহু আকবার বলে চিৎকার করে নবীজির পা ধরলেন, হাত ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে আযাবে গ্রেফতার হয়ে আছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মাফ করে দিয়ে দেয়। আমার ভাইরা এর থেকে বুঝতে হবে, মায়ের থেকে আপনার কেউ নয়। দুনিয়ায় যদি সম্মান পেতে হয়, মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। মা যদি হারিয়ে যায়, মা যদি চলে যায়, তাহলে আপনার আমার এই পৃথিবীর বুকে আর কেউ নাই। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমি জানতে চাই মা বাবার খেদমত করার দরকার আছে না? না, তো হাত তুলে দেখান, তো হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন।